সে 10টার অধিক এনআইডি তৈরি করেছে পল্লব দাসের মাধ্যমে, যে আউটসোর্সিংয়ের কাজ করে রংপুরে নির্বাচন কমিশন অফিসে, এবং তার মাধ্যমে এই কার্ডটা করে তখন সে নামে সে এনআইডিটা ভিন্ন, আর তার যে জমির যে দলিলটা, সে দলিলটাও সে মানে এই একই দলিলেই সে তখন করিয়ে বিভিন্ন জায়গায় করে। অর্থাৎ আমরা তো ব্যাংকে যখন জমা দেবো একটা দলিলই তো, কিন্তু এইরকম সে 8 থেকে 10টা সে ভুয়া দলিল তৈরি করে একই নামে। অর্থাৎ যখন সার্চ করে রেজিস্ট্রি অফিসে যে এই নামে কোনো দলিল হয়েছে কিনা, এই নামে ব্যক্তি কিনা, ব্যক্তিও তো ঠিক, দলিলও ঠিক, এইভাবে সে এনআইডিটা ভিন্ন ভিন্ন একই এনআইডি ব্যবহার করে সে বিভিন্ন জায়গা থেকে লোন তুলেছেন, এবং অলরেডি 30 কোটি টাকা তার লোন পাইপে ছিল। আমরা তাকে গ্রেপ্তার করেছি, এবং যে এনআইডিটা তৈরি করে দেয় পল্লব দাস, তাকেও আমরা গ্রেপ্তার করেছি। সর্বমোট আমাদের কাছে 4 জন গ্রেপ্তার হয়েছে, এবং তারা যে তাদের কাজটা যে একাধিক ব্যক্তির নামে একই ব্যক্তির নামে একাধিক কার্যকরী এনআইডি তৈরি করে যে বিভিন্ন জায়গা থেকে লোন নিচ্ছে, সেটা আমাদের কাছে স্বীকার করেছে, এবং সে টাকা দিয়ে যে বিভিন্ন সম্পত্তি কিনেছেন লোন করে, সেটাও আমাদের কাছে স্বীকার করেছেন। এবং সে যে কয়েক বস্তা যে দলিল বানিয়েছে, এবং 50টার উপরে সিল প্যাড রয়েছে, এবং নামজারি, তারপরে এসিলেন্ডের স্বাক্ষর সম্বলিত কাগজ, সব কিছু তার কাছে রয়েছে। এবং তার কাজটাই হচ্ছে সব কিছুই, যে একটা কোম্পানি তার নাই, সে 60টা কোম্পানি তৈরি করে রেখেছে, 60টা কোম্পানির কাগজ তৈরি করে রেখেছে, যেগুলি দিয়ে বিভিন্ন ব্যাংক থেকে সে ওই ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তাদের যুগ সাজসেই সেই কাজগুলি প্রতিহত করে আসছে। এখন আমরা কোন ব্যাংক থেকে কত টাকা লোন নিয়েছে, কোন ব্যাংকে সে পাইপলাইন আছে, এগুলো আমরা বের করেছি। আমরা রিমান্ডে এনে আরও বের করব যে এই যে পল্লব দাস, সে এরকম জয়নাল আবেদিন নামে ব্যক্তির মতো আর কতজন জয়নাল আবেদিনকে এরকম ভুয়া একাধিক কার্যকরী এনআইডি তিনি সার্ভারদের করে দিয়েছেন, এবং তারা একাধিক ব্যাংক থেকে লোন নিয়েছেন। এটা আমরা খতিয়ে বের করব, এবং আমি মনে করি তার সাথে যদি ওই নির্বাচন কমিশন অফিসের আরও যদি কোনো কর্মকর্তা জড়িত থাকে, তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমরা তো অলরেডি সে যে বিভিন্ন ব্যাংক থেকে যে লোনটা করেছে, সে স্বীকার করেছে এই লোনটা তুলে সে 8 থেকে 9টা ফ্ল্যাট কিনেছে, বসুন্ধরা একটা বাড়ি করেছে, ফরিদপুরেও সে একটা বাড়ি করেছে, আরও বলেছে সে। আরেকটা হচ্ছে সে এনআইডিটা বানিয়ে দেন পল্লব দাস, উনিও প্রতিটা এনআইডি তৈরি করতে তার চেয়েও 2 থেকে 3 লক্ষ টাকা তার কাছ থেকে নিয়েছে। যত করবে তত তাকে টাকা দেবে। তো এরকম পল্লব দাসের কাছ থেকে জয়নাল আবেদিন ছাড়া আরও কোনো ব্যক্তি এরকমভাবে তার কাছ থেকে একাধিক কার্যকরী এনআইডি নিয়েছেন কিনা, এটাও আমরা তদন্ত করে বের করব। আমরা তাকে গ্রেপ্তার করেছি, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব, রিমান্ডে আনব, এবং সে কাকে কাকে এরকম অবৈধ সুবিধাটা দিয়েছেন, এবং একাধিক কার্যকরী এনআইডি তৈরি করে দিয়েছেন, যে একাধিক এনআইডি দিয়ে তারা ব্যাংক থেকে লোন তুলেছেন, এবং কোন কোন ব্যাংক থেকে লোন তুলেছেন, এবং এই ব্যাংকগুলিতে তারা কীভাবে টাকাটা নিয়ে, সে কাগজগুলি আমরা, তবে তার সমস্ত কাগজ হচ্ছে ভুয়া। সে তার কোনো প্রতিষ্ঠান নেই, সে তার 60টা প্রতিষ্ঠান বানিয়ে রেখেছেন, তার মাত্র একটা এনআইডি থাকার কথা, তার 10টা এনআইডি রয়েছে, এবং কার্যকরী এনআইডি, এবং তার একটা সম্পত্তিকে 10টা সম্পত্তি বানিয়ে 10 ব্যাংকে সে মর্গেজ দিয়ে রেখেছে। এগুলি সব কিছু আমরা তদন্ত করে বের করব।